হিঙ্গলগঞ্জ ১২৬ এসটি ধনসভা কেন্দ্রে দুর্নীতিমুক্ত অবাধ নির্বাচন জানালেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ ২৯ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় দফার নির্বাচন। তার মধ্যে অন্যতম কেন্দ্র উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ১২৬ এসটি বিধানসভা কেন্দ্র। এখানে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.৭০%। এখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু সমস্যা থাকলেও এবার হিঙ্গাবাদ বিধানসভা কেন্দ্রে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আর কিছু ব্যক্তির নাম বাদ পড়ে গেছে। বিজেপি সরকারের আসলে তাদেরকে নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে নাম তোলার কাজ করবে বিজেপি। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পর্যন্ত কেমন ভোট হলো, কেমন দেখলেন? দেখুন, একেবারে যে ভালো হয়েছে সেটাও বলবো না, একেবারে যে খারাপ হয়েছে সেটাও বলবো না, কিন্তু কিছু কিছু বুথে সিসি ক্যামেরার ডাউট আছে এবং ইভিএমেরও ডাউট আছে। যেমন ইভিএমে আনন্দ সরকার তৃণমূল প্রার্থী, ওনার যে ১ নম্বর বুতামের পাশে কালো কালির চিহ্ন করা আছে, যেটা যারা পড়াশুনো জানে না, যারা চিনতে বুঝতে সুবিধা হয় এরকম কিছু করে। এমনকি আমিও কিছু কিছু বুথে গিয়ে হ্যারাসমেন্ট হয়েছে, আমাকে ইচ্ছাকৃত হ্যারাসমেন্ট করা হয়েছে। কেন প্রার্থী ঢুকবে? ওরা একজন ভোটার আমাকে এরকম ধরনের প্রশ্ন করতে পারে না। যখন আমার যখন রাইট আছে, আমার যখন পরে যাবার পারমিশন আছে, সেখানে একজন ভোটার আমাকে এরকম পারমিশন প্রশ্ন করতে পারে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা সেটা মেনে নিলাম। কিন্তু ২০২৪ ২০২১-এর তুলনায় যে আজকে এবছর সন্ত্রাসীটা হলো না, সন্ত্রাস হলো না, কিন্তু চুরি হয়েছে, যেটা দেখলাম চুরি হয়েছে। আর যেখানে যেখানে হচ্ছে আমরা রিপোর্ট করেছি ইলেকশন কমিশনারকে। এবং আমরা যদি এখানে আরও একটু ডাউট দেখি, পরে ওই বুথগুলোকে আমরা আবার কিন্তু ভোটের জন্য আমরা বাধ্যগত আমরা আবার আবেদন করব, কেননা আমরা মানতে পারবো না, সেগুলো মানতে পারছি না বলেই আজকে আমরা কিন্তু কমপ্লেনটা করেছি। আর মোট খুব সুন্দরই হয়েছে। এই পর্যন্ত যা ঘুরলেন তাতে করে কি আশা করছেন? দেখুন, আশা, আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভা এমনি জিতছি, এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু কিছু কিছু নাম কেটে গেছে, যেটা বিএলও এবং বিডিওর গাফিলতিতে। যেমন একজন জীবিত ব্যক্তির নাম কেটে তাকে মৃত করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার বাড়িতে ভোটার লিস্ট ওই রিসিপ্ট চলে গেছে, সে ভোট দিতে এসছে, ভোটার লিস্টে দেখে সে মৃত। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কৌতূহল তৈরি হচ্ছে এবং অনেক বৈধ ভোটারও কেটে গেছেন আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার। অনেকের অনেক কৌতূহল আছে, আমাদেরও আছে। আমরা চাই যে এটা কেটে গেছে সেটা তো আর এই নির্বাচনের সময় সম্ভব নয় তোলা, কিন্তু আমাদের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা বৈধ ভোটারকে আবার নতুন করে পুনরায় আমরা আবার তাদের নাগরিকত্ব এবং তাদের ভোট অধিকার ফিরিয়ে দেবো।